ডেঙ্গু এখন শুধু শহরের সমস্যা নয়, প্রান্তিক জনপদেও বেড়েছে এডিস মশার উপদ্রব। শহরের মতো গ্রামে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এখানে অল্প বৃষ্টিতেই জমে থাকে পানি, আর সেই জমে থাকা পানি এডিস মশার বংশ বিস্তারের আদর্শ স্থান। বিশেষজ্ঞরা বলছেন, প্রান্তিক পর্যায়ে আক্রান্তের হার শহরের সঙ্গে সম্পৃক্ত। গ্রাম থেকে আসা রোগী শহরে এলে তাকে কামড়ানো মশার মাধ্যমে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। এবছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশাল জেলায়, যা উদ্বেগজনক। পুরোপুরি বলা যাবে না যে এটা একটা শহরের ডিজিজ, এখন কিন্তু আমাদের গ্রামেও হচ্ছে। এটা রিজন হচ্ছে যে আমাদের র্যাপিড আরবানাইজেশন এবং ইন্টারনাল মাইগ্রেশন হয়। আমাদের কিন্তু কমিউনিকেশনের সুবিধা বৃদ্ধি পাওয়াতে এক জায়গা থেকে আরেক জায়গায় লোকজন চলাচল বৃদ্ধি পেয়েছে। তাতে কিন্তু এক জায়গায় যদি ধরুন ঢাকায় যদি কেউ আক্রান্ত হয়ে যায়, সে যদি তার গ্রাম এলাকায় যায়, তাকে যদি মশা কামড়িয়ে আরেকজনকে কামড়ায়, হি উইল বি ইনফেক্টেড উইথ ডেঙ্গি। চোখ লাল, পেটে পানি আসা সহ এমন লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রোগী হঠাৎ করে প্রলাপ বকা শুরু হয়েছে, আনকনসাস হয়ে যাচ্ছে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এবং আমি যদি ব্লাড প্রেশার চেক করে দেখি যে তার ব্লাড প্রেশারও ফল করছে, সেগুলো কিন্তু খুবই ওয়ার্নিং সাইন। এইসব ব্যাপারে যথেষ্ট সাথে সাথে আমাদের হসপিটালে ভর্তি হতে হবে। নিয়মিত কীটনাশক ছিটানো, পরিচ্ছন্নতার অভিযান ও দ্রুত রোগী শনাক্তের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।